যুবক ভাই, তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা সিদ্ধান্ত নাও। আগামীর ইসলাম তোমাদের কাছে আমানত। এই সিদ্ধান্ত আমরা নিলাম তো ইনশাআল্লাহ। দাঁড়ায় বলো যুবক, দাঁড়ায় বলো। নওজোয়ান দাঁড়াও, 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 স্লোগান দাও, দাঁড়াও, বলো ইনশাআল্লাহ। রক্তের তুফান নিজ মাতৃভূমিতে পৌঁছে গেছে। কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ ইমানদার মুসলমানের। এক ফোঁটা রক্ত থাকতে ইমানদার এদেশ কোন ভারতীয় আধিপত্যবাদ, এই হিন্দুত্ববাদ, পৌত্তলিকতার হাতে ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে ইসকন এদেশে নিষিদ্ধ হবে। ফিলিস্তিনের মজলুম মুসলমান আজীবন রক্ত ঝরাবে, আর তুমি আজীবন মোবাইল টিপবা। বিষয়টা এমন না ভাইয়া। কাশ্মীরের মুসলমান, রোহিঙ্গার মুসলমান আজীবন রক্ত ঝরাবে, আর তোমার উপরে কোনো মুসিবত আসবে না কোনোদিন। কেমনে ভাবলা? আজ এটার প্রমাণ হয়েছে। আজ আমার মাতৃভূমির জমিন এক শহীদ সাইফুল ইসলাম আলিফ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় গেছে যে 92% চাইতে বেশি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে ইসকনের গুন্ডারা, হিন্দু বেঈমান সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইরে জবাই করে রক্ত লাল করে দিছে। এটা বাংলাদেশের জমিনে কি প্রমাণ হলো ভাইয়া? কি প্রমাণ হলো? বেঈমান সুযোগ পাইলে তোমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। মনে কইরো না যুবক মুসিবত শুধু ফিডা আমরা হুজুররাই খাবো, না না। এই পত্তলিক, এই সন্ত্রাসীরা, ইসকনের এই গুন্ডারা, এই হাইওয়ান নর পশুরা, তাদের একজন নেতা যাকে গ্রেফতার করছে তার নামে অসংখ্য চারিত্রিক অভিযোগ, অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। একজন অসৎ চরিত্রের মানুষ, সে একজন লম্পট চরিত্রের মানুষ, অথচ তার জন্য জলজ্জান্ত একজন ইমানদার মুসলমান, একজন অ্যাডভোকেটকে প্রকাশ্যে জবাই করে ফেলছে। জবাই। আমাদেরও তো বাংলাদেশে কত বড় বড় আমাদের জাতীয় রাহবারদেরকে বারবার জেলে পুরাইছে। আমাদের আল্লামা মামুনুল হককে কি নির্মম নির্যাতন, বেইজ্জতি করছে। আমাদের এই জাতীয় বীর, জাতীয় রাহবারকে কই আমরা তো কোনোদিন কারো গলায় ছুরি দেই নাই। আমরা তো কোনোদিন যুগ যুগ ধরে এই বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের সাথে স্বাভাবিকভাবেই বসবাস করতেছে। আমরা তো কোনোদিন জুলুম করি নাই। 5ই আগস্টের পরে জালেম যখন হেরে গেল, জালেম যখন পলাইল, তারপরে এদের মন্দির মুসলমানের সন্তান পাঞ্জাবি টুপিওয়ালারা পর্যন্ত গিয়া পাহারা দিল। বেঈমান, এই বেঈমান পাহারাদারের বিনিময়ে, তোদের মন্দির রক্ষার বিনিময়ে আজ বিনিময় দিলি, আমার ভাইরে জবাই করে দিলি। এজন্য দোস্ত, ছেলেরা আমার, মনে রাখো রক্তের তুফান নিজ মাতৃভূমিতে পৌঁছে গেছে। হ্যাঁ, নিজ জমিনে পৌঁছে গেছে। টিপো, মোবাইল টিপো, নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, বেনামাজি জিন্দিগি দেখো, চালাও। যদি কোনোদিন আর ঘুম না ভাঙ্গে, তাইলে যদি এই নাপাক অপবিত্র শরীর নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াইবা? আমি অনুরোধ করলাম হাত জোর করে, আমি আবারও বলছি, আর যদি কোনোদিন বলতে না পারি, এ আমার শেষ কথা। অনুরোধ করলাম ভাই আমার, ছেলেরা আমার, আমি এক ফেরিওয়ালা মানুষ, যার অস্থিরতাটা বেশি। নিয়মতান্ত্রিক বক্তা বা ওয়াইজ
আমি এর কিছুই না, এক অশান্ত ফেরিওয়ালা যে সারাক্ষণ ভাবি আমাদের এই নওজোয়ান ছেলেরা ফিরবে, নামাজ পড়বে, সেজদা দিবে। তোমরা যুবকরা যদি ইনশাআল্লাহ নামাজ পড়ো, সেজদা দাও, ইনশাআল্লাহ কপালে তোমাদের সেজদার চিহ্ন লাগলে নওজোয়ানদের দ্বারাই আগামী দিনে ইসলামের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ ইমানদার মুসলমানের। এক ফোঁটা রক্ত থাকতে ইমানদার এদেশ কোন ভারতীয় আধিপত্যবাদ, এই হিন্দুত্ববাদ, পৌত্তলিকতার হাতে ছেড়ে দেবে না। ওরা জানে না, ওরা জানে না 110 কোটি 130 কোটি হিন্দু বেটা, এগুলার বড়াই দেখাইস না বেটা। আমরা ওই সংখ্যার বড়াই মুসলমান কোন সময় পাত্তা দেয় না। আমরা সংখ্যা দিয়ে কোন সময় যুদ্ধ করি নাই। আমাদের আরশ আজিমের মালিকের দয়ায় মুসলমানের বিজয় হয়েছে সব সময়। সংখ্যা দেখাস কীর্তি বেটা। হ্যাঁ, আমরা 313 জনের কাফেলা, আমাদেরকে সংখ্যা দেখাও কেন? সংখ্যাগরিষ্ঠতার কোন শব্দ বলে আমাদেরকে ভয় দেখানো যাবে না, ঠিক আছে না ইনশাআল্লাহ? যুবক ভাই, তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা সিদ্ধান্ত নাও। আগামীর ইসলাম তোমাদের কাছে আমানত। বাংলাদেশের জমিন আমার, বাংলাদেশের জমিন, প্রতি ইঞ্চি জমিনের মধ্যে যেন আমি এবং আমার বংশধর, আমার আগামী জেনারেশন কালেমা নিয়া, সেজদা নিয়া, আল্লাহর গোলামি করে আজানের আওয়াজ দিয়ে যেন বাঁচতে পারে, এই সিদ্ধান্ত আমরা নিলাম তো ইনশাআল্লাহ। দাঁড়ায় বলো যুবক, দাঁড়ায় বলো, নওজোয়ান দাঁড়াও, 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 স্লোগান দাও, দাঁড়াও, বলো ইনশাআল্লাহ। ইসকনের গুন্ডাদেরকে আমরা থাকতে দেব না এদেশে। ইসকনের কোন সন্ত্রাসী এদেশে থাকতে পারবে না। ইসকনের কোন বেঈমান এদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এদেশ মুসলমানের দেশ, এদেশ কালেমার দেশ, এদেশ কোরআনের দেশ, এদেশ শাহজালাল শাহ আমানতের দেশ এদেশ। বলো ইনশাআল্লাহ। বসো ভাইয়া, বসো, সাহস হারায়ও না ভাইয়া, ইনশাআল্লাহ। আমার 2 ছেলে, আমি 2 ছেলের লগে বুঝাপড়া করে লইছি, ছোট 2 পুতের লগে, যে বাপ চল, বাপ নিয়ত করলাম, বাপ পুত একসাথে নিয়ত করো, আল্লাহর জন্য জান দেব, জীবন দেব, রক্ত দেব, বিনিময়ে কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ। কি হইছে, 1 2 জন চলে গেলে ইনশাআল্লাহ শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে ইসকন এদেশে নিষিদ্ধ হবে। ওরা জঘন্য সন্ত্রাসী, জানেন না, শক্ত সন্ত্রাসী, উগ্র, ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। একটা নমুনাই দেখাইছে যে পাইলে জবাই করে ফেলবে আমাদেরকে। কি পরিমাণ বিদ্বেষ, আক্রোশ কলিজার ভিতরে ভাবছেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।